হ্যালো অ্যাসপাইন্ট, গুড মর্নিং। বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো ভাই, সবাই আমাকে একটাই কোয়েশ্চেন করছে যে স্যার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পেতে গেলে ফাইনাল কাট অফ কত হতে পারে? অনেকজন অনেক কিছু বলছে। তো যাই হোক, তারা আমাকে যেহেতু রিকোয়েস্ট করেছে, তাই আজকে অথবা কালকে যেহেতু রেজাল্ট বেরাতে পারে, তার আগেই আমি এই ছোট্ট ভিডিওটা ছাড়ছি, যাতে করে কিছুটা হলেও স্যাটিসফিকেশন তাদের মধ্যে আসে। তো দেখো, এই কাট আপটা মানে প্রিলিমিনারি মেন্সের কাট আপটা প্রেডিকশন করা যায়। তারপরে যে পরীক্ষায় ইন্টারভিউ রয়েছে, সেই পরীক্ষার প্রেডিকশন করা মানে এটা কিন্তু খুব মানে একটা জটিল কাজ বলতে পারো। প্রিলিমিনারিতে 48 বলেছিলাম, 48 পয়েন্ট কত গিয়েছে তোমরা ভালো করে জানো। কিন্তু আমি বলতে যাচ্ছি মেন্সেও বলা সম্ভব, কিন্তু যখনই ইন্টারভিউ চলে আসবে, ওরাল জিনিসটা চলে আসবে, তার কোয়েশ্চিন কিন্তু আমরা জানি না। সেটা ভ্যারি করতে পারে পার্সেন্ট টু পার্সেন্ট। মানে ধরো, যে টিচার পরীক্ষা নিচ্ছে সে তো একটা নির্দিষ্ট কোয়েশ্চিন নেই, বিভিন্ন কোয়েশ্চিন বিভিন্ন জনকে করছে, ফলে ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে। তা সত্ত্বেও আমি একটা চেষ্টা করেছি কাট অফ বার করার। আশা করব মানে 19-20 হবে, মানে সেরকমই যাবে। তার চেয়ে একটা বিশাল যে কিছু একটা হবে এরকম কিন্তু কখনোই হবে না। কিন্তু আশা করব, যেটা বলতে চাচ্ছি সেটা তোমরা বুঝতে পেরেছো। মানে এটা যেহেতু ওরাল আছে, মৌখিক আছে, মানে তোমার ভাইভা আছে, এই জন্য এটা ডিপেন্ড করবে, মানে ম্যান টু ম্যান ডিপেন্ড করবে। তা সত্ত্বেও একটা করার চেষ্টা করছি, কিন্তু এমনটা হবে না যে না 5, 6, 7, 8 হয়তো বেশি হয়ে গেছে, এমনটা হবে না। তো দেখো, কাট আপটা ভালো করে শোনো, আমি কি বলছি ভালো করে দেখবে। দেখো, জেনারেলের ক্ষেত্রে তুমি যদি আমাকে বলো, তাহলে আমি একটা কাট আপ করেছি। মিনিমাম তুমি ধরে রাখো 57, 57, 58, 59, 60, মানে এর মধ্যেই থাকবে। মানে আমি বলতে চাচ্ছি, দেখো আমি পার্টিকুলারলি তুমি যদি আমাকে বলো, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে এত থাকতে পারে, সেটা হচ্ছে 58, 59, 60, এই তিনটের মধ্যে হতে পারে, কারেক্ট। তাহলে 57 থেকে 60-এর মধ্যে তুমি যদি থাকো, জেনারেল ক্যান্ডিডেট তোমার যদি হও, ধরে নাও, এটা আমার মনে হচ্ছে যে তোমার চাকরিটা ভাই হয়ে যেতে পারে। আচ্ছা, ওবিসির ক্ষেত্রে কি বলবো? ওবিসির ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তোমার যদি 52, 53, 54 এর মধ্যে তোমার যদি মার্কস থাকে, তাহলে আমার মনে হচ্ছে যেন হয়ে যাওয়া মানে সম্ভব রয়েছে, মানে হয়ে যাওয়া কথা, এটা আমার মনে হচ্ছে। ওবিসির ক্ষেত্রে 52, 53, 54, কারেক্ট। আচ্ছা, আর এসসিদের ক্ষেত্রে কত স্যার? এসসিদের ক্ষেত্রে আমি বলবো 48, 49, 50। তবে আমার মনে হচ্ছে এই 49 মার্কসটা একটু মানে ভালো করে মনে রেখো। তবে আমার মনে হচ্ছে যেন মানে চলে আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? এসসিদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন 49 যদি পাও, তাহলে তোমার চাকরি হয়ে যাওয়ার কথা। আমি একটাকেই বেশি গোল করছি, 49, 49। তবে এই তিনটের মধ্যে হলে চান্স আছে, কিন্তু 49 আমার যেন কেন মনে হচ্ছে হতে পারে। আচ্ছা, এসটিদের ক্ষেত্রে কত স্যার? এসটিদের ক্ষেত্রে তুমি ধরে রাখো 42, 43, 44, এই তিনটের মধ্যে তুমি ধরে রাখো, কারেক্ট। আচ্ছা, 42, 43, 44 এর মধ্যে তুমি ধরে রাখো এসটিদের ক্ষেত্রে, কারেক্ট। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছি আমি, দেখো জেনারেলদের ক্ষেত্রে আবারও বলছি, এটা যেহেতু মৌখিক আছে এই জন্য বলা একটু কষ্টকর। তা সত্ত্বেও আমি করার চেষ্টা করেছি, আশা করব এর মধ্যেই থাকবে। ওবিসিদের ক্ষেত্রে আমার যেন এইটাকে বেশি মানে মনে হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো আমার প্রেডিকশন, এগুলো থাকতে পারে, কিন্তু কোনটা থাকতে পারে বেশি চান্স কোনটা আছে আমি তাও বলে দিচ্ছি। এসসিদের ক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে 49 যেন আমার বেশি আমার মানে মনে হচ্ছে যেটা হতে পারে। আচ্ছা, ওবিসিদের ক্ষেত্রে এই 53 পয়েন্ট সামথিং বা 54 এরকম হতে পারে, 53 পয়েন্ট সামথিং বা 54 এরকম হতে পারে, আমার এটা মনে হচ্ছে। জেনারেলের ক্ষেত্রেও সেরকম, আমার যেন এই 58, 59 এগুলোকে বেশি মনে হচ্ছে, 58টা আমার বেশি মনে হচ্ছে, কারেক্ট। তো যাই হোক, এটা আমি বললাম। আমি আবারও বলছি, যে পরীক্ষায় প্রিলিমিনারি মেন্সের ক্ষেত্রে সম্ভব, কিন্তু মৌখিক যখনই চলে আসবে, তোমরা যথেষ্ট বড় হয়েছো, বুঝতে পারছো যে মৌখিক পরীক্ষা আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে কি স্যার? মানে হচ্ছে তোমার মৌখিক পরীক্ষায় টিচার কি কোয়েশ্চেন করেছে ম্যান টু ম্যান, ধরো আমার তোমাকে ভালো লাগছে না, তোমার চেহারাটা ধরো আমার ভালো লাগছে না, কিন্তু তোমার পরীক্ষক যদি চাই, আমি এমনি বলছি, বোঝানোর চেষ্টা করছি, যদি চাই তাহলে তোমার বাঁশ দিয়ে দিতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? এই জিনিসগুলো বুঝতে হবে। ওই জন্য তা সত্ত্বেও আমি করার চেষ্টা করলাম, আমার মনে হচ্ছে না এগুলো হবে। জেনারেলের ক্ষেত্রে বেশি আমার মনে হচ্ছে এই এই কটার মধ্যে তো থাকবেই, কিন্তু বেশি আমার মনে হচ্ছে 58, 58 দিকে আমার বেশি যাচ্ছে। 58, 59, 60 আমি তিনটে দিয়েছি ঠিক আছে, কিন্তু 58 মনে হচ্ছে বেশি যাচ্ছে। ওবিসির ক্ষেত্রে এই 53 পয়েন্ট সামথিং বা 54 পয়েন্ট এরকম থাকতে পারে। এসসিদের ক্ষেত্রে এই তিনটের মধ্যে একটা থাকবে, কিন্তু আমার 49টা বেশি মনে হচ্ছে। এসটিদের ক্ষেত্রেও এটা তো আমি বলে দিয়েছি, কারেক্ট। আচ্ছা, তো এইগুলোর মধ্যে তোমার থাকবে, আমি বলে দিয়েছি এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম থাকবে, কিন্তু তার সত্ত্বেও কোনটা বেশি চান্স আছে সেটা আমি বলে দিয়েছি। আচ্ছা করবো, দেখো পড়ো ভালো করে ভাই, কারণ ভাই পড়ো যাতে ছিঁড়ে খুঁড়ে বার হয়ে যেতে পারো। দেখো দেশের চাকরি নেই,
এবার সামনে কিন্তু এত জোরালো আবেদন হয়েছে, আর সামনে যেহেতু ভোট, প্লাস এবার তুমি বলতেও পারবে না যে স্যার আমার কাছে টাকা নেই পড়ার। ফেব্রুয়ারি 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 মানে এই মাস থেকে অথবা তার পরের মাস থেকে তোমার টাকা দিতে স্টার্ট হয়ে যাবে ওই 1500 টাকা করে। ফলে প্রত্যেকের কাছে কিন্তু টাকা থাকবে। এইবার সেই টাকাটা তুমি কোথায় ইউটিলাইজ করো, সেইটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে এমনভাবে তুমি পড়ো যাতে সামনে যে পরীক্ষাটা হবেই 100% হবে। একটা পরীক্ষা হবেই, তারপরে কবে হবে বলা যাবে না, কিন্তু সামনে পরীক্ষা একটা হবেই। সেই পরীক্ষায় যত কঠিনই কোয়েশ্চেন দেখ, যাতে এইরকম কাট আপ তোমাকে না দেখতে হোক, যাতে 65, 68, 70 এরকম করে মার্কস তোমার থাকে। ওই জন্য এখন থেকে প্রিপারেশন করো, আমি আবার বলে দিচ্ছি। যাই হোক, আরেকটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই, বাংলা ফিনোলজিকে তোমরা চেনো, মাত্র 20 জন স্টুডেন্টকে নিয়ে আমি আবাসিক স্টার্ট করতে চলেছি। যদি তোমার মনে হয় যে আমি চাকরি পাবোই 100%, তাহলে তোমার জন্য বেস্ট আবাসিক কোচিং সেন্টার আমি করতে চলেছি, যেটা আগেও ছিল, এখন আমি করব। প্রথম যেটা আবাসিক হবে আমার, চালু করব, 20 জন স্টুডেন্ট নেবো। তুমি যদি পাস না করো তারপরে আমাকে তুমি বলবে। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। আর যারা নতুন তারা তোমরা আমার লাইভে গিয়ে ক্লাসগুলো দেখতেই পারো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো আছে, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে। থ্যাংক ইউ।